ওখানেই, সেখানেই, এই কারণেই, তখনই ইত্যাদি রকমের যে শব্দগুলো, এগুলো যখন ইংলিশে লিখি আমরা, কিভাবে লেখা যেতে পারে, আজকের আলোচনার বিষয় হলো সেটাই। তোমরা এখানে দেখতে পাবে দ্যাটস এর সাথে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত হয়ে কিভাবে এই ধরনের যে বাংলায় আমরা ফ্রেজগুলো বলি সেগুলো আমরা ইংলিশে গঠন করতে পারি। এই বিষয়টার উপরে এর আগেও আমি অনেক ভিডিও করেছি। আজকে চলে আসলাম আরও একবার তোমাদের রিকোয়েস্টে এই কনসেপ্টটা নিয়ে। ওকে, আজকে আমরা দেখব সব থেকে পাওয়ারফুল 5টা এরকম ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো দ্যাটস এর সাথে যুক্ত হয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ হাউ, হোয়াই, হোয়াট, ওয়্যার আর ওয়েন। এগুলো ব্যবহার করে কিভাবে এই ধরনের লাইনগুলো করা যায় চলো দেখে নাও। লক্ষ্য করো প্রথম যে লাইনটা সেটা কি বলা হয়েছে, এটাই আমি বলতে চাই। খেয়াল করতে পারছো এখানে যে এটাই কথাটা লেখা আছে। এই যে বলা হয়েছে এটাই, এটাই মানে কি, মানে এটা, এটা জাতীয় সেন্সেই আসবে, হোয়াট এর কথা ভাববে। তো সেই সেন্সে দ্যাটস এর সাথে আমরা হোয়াট যোগ করে লাইনটাকে লিখলে এইভাবে বলতে পারি, দ্যাটস হোয়াট, দ্যাটস হোয়াট মানে হলো এটাই আমি বলতে চাই, আই ওয়ান্ট টু সে। ওকে, আই ওয়ান্ট টু সে। তো এখানে দ্যাটস হোয়াট যেটা হলো, এই ফ্রেজটাকে তোমরা অ্যাপ্লাই করে এরকম ধরনের লাইন বানাও। চলো নেক্সট ওয়ানটা দেখো, ওখানেই আমার জন্ম হয়েছে, ওখানেই আমার জন্ম হয়েছে। এই যে কথাটা বলা হয়েছে ওখানেই, ওখানেই, এই ওখানেই সেন্সে কি করব, জায়গা বোঝাচ্ছে, প্লেস মানে হোয়ার, তো সেই সেন্সে দ্যাটস হোয়ার। তাহলে লাইনটা আমরা ট্রান্সলেট করলে এরকম ভাবে লিখবো, দ্যাটস হোয়ার আই ওয়াজ বর্ন, ওখানেই আমার জন্ম হয়েছে বা জন্ম হয়েছিল, এরকম সেন্সে আমরা বলতে পারি। তারপরেরটা, এই কারণেই সে রেগে আছে। কি বলা হয়েছে, এই কারণেই। যখন কারণ সেন্সটা বোঝাবে তখন সেক্ষেত্রে হোয়াই ব্যবহার করবে, দ্যাটস এর পরে হোয়াই। তো সেই সেন্সে লাইনটা যদি আমরা এখন ট্রান্সলেট করি এরকম ভাবে বলতে হবে, দ্যাটস ওয়াই হি ইজ অ্যাংরি, দ্যাটস ওয়াই হি ইজ অ্যাংরি। সে রেগে কেন আছে, কে, সেই কারণটা কি, সেই কারণটা বোঝাতে দ্যাটস ওয়াই ব্যবহার করা হয়েছে, যে এই কারণেই সে রেগে আছে, দ্যাটস ওয়াই হি ইজ অ্যাংরি। আমরা প্রধানত এরকম প্রসেসে কথাগুলো বলে থাকি একটু জোর দেওয়ার জন্য, বিশেষ করে একটা কোনো নির্দিষ্ট কথা বলে যে এই কারণটাই হলো মেন কারণ যার জন্য আমি কিন্তু রেগে আছি, এরকমভাবে যখন জোরটা দেবে তখন এরকম দ্যাটস করে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বলবে। তারপর তখনই সমস্যাটা শুরু হয়েছিল, তখনই সমস্যাটা শুরু হয়েছিল, কোন সময়ে না, তখনই, কোন একটা নির্দিষ্ট সময়কালকে পয়েন্ট করা হচ্ছে। এই যে তখনই জোর দিয়ে বলা হলো, টাইম যেহেতু বোঝাচ্ছে তাই টাইম সেন্সে আমরা ওয়েন ব্যবহার করব। তাহলে বলতে হবে দ্যাটস ওয়েন। তাহলে লাইনটা এরকম হবে, দ্যাটস ওয়েন সমস্যাটা শুরু হয়েছিল, দ্য প্রবলেম স্টার্টেড, দ্য প্রবলেম স্টার্টেড, দ্যাটস ওয়েন দ্য প্রবলেম স্টার্টেড। নেক্সট ওয়ানটা দেখো, এভাবেই সে সমস্যাটা সমাধান করেছিল, একটা প্রসেস বোঝাচ্ছে, এভাবেই। এরকম যখন প্রসেস বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা কিভাবে হয়েছে বোঝানোর জন্য হাউ ব্যবহার করব, কেমন ভাবে হয়েছে বা কিভাবে হয়েছে, তাই দ্যাটস হাউ। ওকে, তাহলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো, দ্যাটস হাউ সে সমস্যাটা সমাধান করেছিল, শি সলভড ইট, শি সলভড ইট, দ্যাটস হাউ শি সলভড ইট। তাহলে এখান থেকে আমরা যে কনসেপ্টগুলো কি পেলাম, প্রথমত যখন এরকম কোনো একটা নির্দিষ্ট বিষয়কে পয়েন্ট করবে, একটা কোনো সাবজেক্ট ম্যাটারকে, তখন সেই সেন্স অনুযায়ী ওয়ার্ড ব্যবহার করবে। তারপরে যখন দেখবে যে জায়গা বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে, তখন তোমরা ওয়্যার ব্যবহার করবে। যখন কজ, কোনো একটা কারণ বা রিজন বোঝাবে সেক্ষেত্রে হোয়াই ব্যবহার করবে। যখন দেখবে কোনো একটা টাইম কাল বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে, তখন ওয়েন। আর যখন কোনো প্রসেসকে বোঝাবে তখন হাউ ব্যবহার করবে। তো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে চলো আরো কয়েকটা আমরা দেখে নিই এরকমভাবে। কি বলছে দেখো, এটাই আমাকে খুশি করে। আগেরই মতন কিন্তু এখানে হয়েছে, বলা হয়েছে এটাই, অর্থাৎ একটা সাবজেক্ট ম্যাটার দেখতে পাচ্ছি, একটা কোনো নির্দিষ্ট বিষয় যেটাকে বলা হয়েছে এই জিনিসটাই বা এই ফ্যাক্টটাই আমাকে খুশি করে, এরকম সেন্সে তাহলে হোয়াট ব্যবহার করব, যেরকমটা আগে দেখলাম, তাহলে হবে দ্যাটস হোয়াট। আমি দেখানোর আগেই তোমরা এগুলো চটপট করে নাও, তারপরে মেলাও। তো তাহলে কি হবে, দ্যাটস হোয়াট, তারপরে কি, আমাকে খুশি করে, দ্যাটস হোয়াট মেক্স মি হ্যাপি, দ্যাটস হোয়াট মেক্স মি হ্যাপি, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, ওখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখা কোথায় হয়েছিল না, ওখানেই, ওই জায়গাতেই হয়েছিল। তাহলে প্লেস বোঝাচ্ছে, তাহলে নির্দ্বিধায় আমরা প্লেস সেন্সে ব্যবহার করতে পারি ওয়্যার। তাহলে ট্রান্সলেট করলে হবে দ্যাটস ওয়্যার, ওখানেই আমরা প্রথম দেখা করেছিলাম, উই মেট ফার্স্ট, উই মেট ফার্স্ট।
তারপরেরটা, এই কারণেই আমি তোমাকে ফোন করেছিলাম। কি জন্য ফোন করেছিলাম? না এই কারণেই ফোন করেছিলাম, একটা নির্দিষ্ট রিজন আছে কারণটা বোঝাতে। তাহলে কারণ বোঝাতে কি বললাম একটু আগে? ওয়াই বলেছি। তাহলে ওয়াই অ্যাপ্লাই করব, দ্যাটস ওয়াই। তাহলে সেই সেন্সে লাইনটা সিম্পল পাস্ট টেন্সে, দ্যাটস ওয়াই আই কলড ইউ। আমি তোমাকে ফোন করেছিলাম, আই কলড ইউ, দ্যাটস ওয়াই আই কলড ইউ। তারপর, তখনই আমি সত্যিটা বুঝেছিলাম। কখন বুঝেছিলাম? না তখনই, সময়কালটাকে বোঝালো। তাহলে যেই সময়কাল বোঝাচ্ছে তাহলে when ব্যবহার করব। তো সেই সেন্সে তখনই অর্থে দ্যাটস when, তাহলে হবে দ্যাটস when আমি সত্যিটা বুঝেছিলাম, আই আন্ডারস্টুড দ্য ট্রুথ। দ্যাটস when আই আন্ডারস্টুড দ্য ট্রুথ। তাহলে দ্যাটস when এর ব্যবহার সময় বোঝাতে আরো একবার হলো। তারপরেরটা, এভাবেই তারা ম্যাচটা জিতেছিল। তারা ম্যাচটা কিভাবে জিতেছিল? না এইভাবে জিতেছিল, একটা প্রসেস বোঝাচ্ছে, যেমনটা আগে হয়েছে এরকম প্রসেস যেই বোঝাবে কি করব আমরা? ব্যবহার করব হাউ। তো সেই সেন্সে দ্যাটস হাউ, যেরকমটা আগে হয়েছে। তাহলে ট্রান্সলেট করলে লাইনটা এরকম হবে যে দ্যাটস হাউ, এভাবেই দে ওয়ন দ্য ম্যাচ, দ্যাটস হাউ দে ওয়ন দ্য ম্যাচ। সেম প্রসেসে দেখো আরো কয়েকটা লাইনকে দেখে নেওয়া যাক। কি বলা হচ্ছে? এটাই আমি ভাবছিলাম। আমি কি ভাবছিলাম? না এই ফ্যাক্টটাই ভাবছিলাম, এটাই। তাহলে সেই সেন্সে আমরা যেহেতু সাবজেক্ট ম্যাটার একটা বুঝতে পারছি, এই ফ্যাক্ট বা বিষয়টাকে বোঝানো হচ্ছে, তাই জন্য হোয়াট ব্যবহার করব। তাহলে হবে দ্যাটস হোয়াট। ট্রান্সলেট করলে হবে এটাই, তো দ্যাটস হোয়াট আমি ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং, কাজটা চলছিল তাই জন্য প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো, আই ওয়াজ থিঙ্কিং, দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। পরেরটা, সেখানেই সে এখন থাকে। প্লেস বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, কোন জায়গায় থাকে? না সেখানেই থাকে, তার মানে ওয়্যার। তাহলে হবে দ্যাটস ওয়্যার। তাহলে সেই সেন্সে দ্যাটস ওয়্যার হি লিভস নাও, বর্তমানে থাকে তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে হয়েছে, দ্যাটস ওয়্যার হি লিভস নাও। তারপরেরটা, এই কারণেই সে আগে চলে গিয়েছিল। একই ব্যাপার আসলো, কারণেই সেন্স চলে আসছে। আর কারণে মানে কি বললাম? কারণ মানেই সেখানে আমরা ওয়াই ব্যবহার করি। তো সেই সেন্সে লিখতে হবে দ্যাটস ওয়াই। তাহলে লাইনটা হবে দ্যাটস ওয়াই শি লেফট আর্লি, সে তাড়াতাড়ি বা আগে চলে গিয়েছিল, সেই সেন্সে শি লেফট আর্লি। ওকে, তারপরেরটা, তখনই সে তার চাকরিটি হারিয়েছিল। সে তার চাকরিটি কখন হারিয়েছিল? না তখনই, মানে কি হচ্ছে? টাইম বোঝাচ্ছে, টাইম। এরকম টাইম যেই বোঝাবে তখন সেখানে আমরা কি ব্যবহার করব? when ব্যবহার করব। টাইম মানে when। তাহলে সেই সেন্সে আমরা এই লাইনটাকে এরকম ভাবে বলবো যে দ্যাটস when he lost his job, সে তার চাকরি হারিয়েছিল, তো he lost his job। তাহলে দ্যাটস when এর ব্যবহার হলো নেক্সট ওয়ান, এভাবেই দুর্ঘটনাটা ঘটেছিল। দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল? না এইভাবে, প্রসেস বোঝাচ্ছে একটা, তার মানে হাউ হবে, কিভাবে? না এইভাবে, দ্যাটস হাউ। তাহলে লাইনটা এরকম ভাবে বলবো যে দ্যাটস হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, দ্যাটস হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। হয়ে গেল। তাহলে দেখতে পেলে কিভাবে এই সমস্ত লাইন্সগুলোকে অতি সহজে দ্যাটস এর সাথে বিশেষ কয়েকটি WH ওয়ার্ডের ব্যবহারের মাধ্যমে আমরা এই ধরনের শব্দ বা এই ধরনের ফ্রেজ তৈরি করতে পারি। তো এই ধরনের লাইনগুলো কিভাবে বানাও, কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, খুবই ইজি ব্যাপার। আই হোপ কোনো কনফিউশন থাকবে না। তাও যদি কনফিউশন ফিল করো তাহলে জানাতে ভুলো না। আর এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে ভালো যদি লেগে থাকে, আই হোপ ভালো লেগেছে, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।